আসসালামু আলাইকুম। আশা করছি আমরা সবাই মহান রব্বুল আলামিনের রহমতে অনেক ভালো আছি। আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি নবম দশম শ্রেণীর হায়ার ম্যাথের চ্যাপ্টার 5.5 এর যেই ম্যাথগুলো আছে ইকুয়েশন সলভিং এর সেই ম্যাথগুলো নিয়ে। আসলে আহ, এই চ্যাপ্টারের যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো করার জন্য স্পেসিফিক্যালি কোনো ফর্মুলা নেই বা কোনো রুলস নেই। ওকে, আমি আবারও বলছি, এই চ্যাপ্টারের ম্যাথগুলিকে সলভ করার জন্য আসলে স্পেসিফিক কোনো রুলস নেই বা স্পেসিফিক কোনো নিয়ম নেই। বরাবরের মতো আমরা যদি আগের চ্যাপ্টারের ম্যাথ গুলো সবাই সলভ করে থাকি বা আগের চ্যাপ্টারের ম্যাথ গুলো সম্পর্কে যদি আমাদের আইডিয়া থেকে থাকে, আশা করছি এই চ্যাপ্টারের ম্যাথ গুলো আমাদের জন্য সলভ করাটা খুব একটা কঠিন কিছু না। জাস্ট এখানে কিছু ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, যে ল্যাঙ্গুয়েজ গুলোকে প্রথমত আপনাকে যেটা করতে হবে ইকুয়েশনে কনভার্ট করতে হবে। আপনাকে ল্যাঙ্গুয়েজ গুলোকে কি করতে হবে, ইকুয়েশনের ফরম্যাটে কনভার্ট করতে হবে। দ্যাটস ইট। ইকুয়েশনে কনভার্ট করে অ্যাজ ইউজুয়াল নিয়ম অনুসারে আপনি জাস্ট সলভ করে দিলে হয়ে যাচ্ছে। সো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমরা এক্সারসাইজের ম্যাথগুলো নিয়ে। চ্যাপ্টার 5.5 এর হায়ার ম্যাথের নবম দশম শ্রেণীর হায়ার ম্যাথ চ্যাপ্টার 5.5 এর 1 নম্বর ম্যাথটা নিয়ে আমরা আলোচনা করছি। মূল টেক্সট বুকটি থেকে আমরা অবশ্যই কোশ্চেনটি ভালো মতো চোখ বুলিয়ে নিব। কোশ্চেনটিতে কি বলা আছে? The sum of the areas of two square regions is 481 square meters. If the areas of the rectangle formed by the two sides of the two square is 240 square meter, what are the lengths of a side of each of the square? সো প্রশ্নে যেটা সবসময় বের করতে বলে সেটাকে সবসময় আমরা একটা ভ্যারিয়েবলে ধরে নিই বা একটা ভ্যারিয়েবলে কনভার্ট করে নিই। সেখানে বলা হয়েছে প্রথমে যে the sum of the areas of two square region, the sum of the areas of the two square regions is 481 square meter. দুইটা স্কয়ার রিজিয়নের সাম হচ্ছে 481। দুইটা স্কয়ার রিজিয়নের সাম হচ্ছে 481 স্কয়ার মিটার। তারপরে বলছি if the area of the rectangle formed by the two side of the two square, দুইটা স্কয়ারের যেই দুইটা সাইড আছে ওই সাইডগুলো যদি সাম দ্বারা কোনো রেক্টেঙ্গেল ক্রিয়েট করা হয় তাদের সামটা হচ্ছে 240 স্কয়ার মিটার। একটু আস্তে আস্তে আমরা পড়ার চেষ্টা করব, একটু কনফিউজিং কোশ্চেন গুলো। ধরেন এটা একটা স্কয়ার, এটা একটা স্কয়ার। এই স্কয়ারের তো চারটা সাইড সমান থাকে আমরা জানি। এই স্কয়ারের প্রত্যেকটা সাইডের লেন্থ হচ্ছে x মিটার, আর এই স্কয়ারের প্রত্যেকটা সাইডের লেন্থ হচ্ছে y মিটার। কথার কথা, এই স্কয়ার শেপের প্রত্যেকটা সাইডের লেন্থ হচ্ছে x মিটার, এইটার প্রত্যেকটা সাইডের লেন্থ হচ্ছে y মিটার। সো প্রথমে যেটা করব, let the length of a side, let's the length of a side of each of the squares are x and y. আমি ধরে নিচ্ছি যে স্কয়ারস গুলো মানে দুইটা স্কয়ারের ইচ সাইড লেন্থ হচ্ছে একটা x আর একটা y, এটা আমি ধরে নিলাম। প্রথমে বলছে এক নম্বরে the sum of the areas of two square। এখন স্কয়ারের এরিয়া বের করতে গেলে কি করতে হয়? সাইডকে স্কয়ার করতে হয়। এখানে সাইডের লেন্থ কত? x, তো এটার এরিয়া বের করতে গেলে কি করতে হবে? x স্কয়ার করতে হবে। আবার এটাও একটা স্কয়ার, এটার এরিয়া বের করতে গেলে কি করতে হবে? y কে স্কয়ার করতে হবে। তো প্রশ্নে বলছে আমাকে the sum of the area of two square region is 481। তার মানে according to the question প্রথম স্কয়ার শেপের এরিয়া হচ্ছে x স্কয়ার, সেকেন্ড স্কয়ারের এরিয়া হচ্ছে y স্কয়ার। এই দুটোকে যদি আমি সাম করি তাহলে হবে আমার 481 স্কয়ার মিটার। ইকুয়েশনে তো কখনো ইউনিট লেখে না, সো আমরা এখানে ইউনিট লিখব না। এন্ড সেকেন্ড কোশ্চেন অনুসারে, মানে সেকেন্ড কথা অনুসারে, if the area of the rectangle, যদি একটা রেক্টেঙ্গেলকে ফর্ম করা হয় বাই দ্য টু সাইড অফ দ্য টু স্কয়ার, এই দুইটা সাইড দ্বারা যদি আমি কোনো রেক্টেঙ্গেলকে ড্র করি, দ্যাট মিন্স ধরেন একটা রেক্টেঙ্গেল ড্র করা হলো যার লেন্থ হচ্ছে x আর যার ওয়াইডটা হচ্ছে y বা ব্রেডটা হচ্ছে y, তাহলে এই রেক্টেঙ্গেলের এরিয়া বের করার ফর্মুলা কি? লেন্থ ইনটু ব্রেড, আপনারা জানেন। সো লেন্থ ইনটু ব্রেড মানে হচ্ছে x ইনটু y, লেন্থ ইনটু ব্রেড মানে হচ্ছে x ইনটু y। দ্যাট মিন্স আমি লিখবো xy ইকুয়াল টু, এখানে বলা আছে
240 স্কয়ার মিটার, 240 স্কয়ার মিটার। সো এই প্রথম ইকুয়েশনটাকে আমি 1 নাম্বার দিলাম, সেকেন্ড ইকুয়েশনটাকে আমি 2 নাম্বার দিলাম। এইবার আপনাকে কি করতে হবে, এই দুইটা ইকুয়েশনকে আপনি যখনই ফর্ম করে ফেললেন, ফর্ম করার পরে আপনার কাজটা হচ্ছে, এই দুইটা ইকুয়েশনকে ফর্ম করার পরে আপনার কাজটা হচ্ছে জাস্ট আর কিছুই না, আপনার কাজটা হচ্ছে এদেরকে সলভ করার মাধ্যমে x এবং y এর ভ্যালুগুলিকে বের করে ফেলা। সো কিভাবে সলভ করব আমরা, আমি শর্টকাটে লিখে দিচ্ছি। প্রথমে আমরা যেটা করব, 2 নাম্বার ইকুয়েশনটাকে 2 দ্বারা গুণ করব, 2 নাম্বার ইকুয়েশনটাকে 2 দ্বারা মাল্টিপ্লাই করব। সো আমি যদি 2 নাম্বার ইকুয়েশনের 2 দ্বারা মাল্টিপ্লাই করি, বোথ সাইডে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে হবে 2xy ইকুয়াল টু, মানে এই পাশেও 2 দিয়ে গুণ দিব, এই পাশেও 2 দিয়ে গুণ দিব, 240 into 2, that means 2xy equal to 480, 480। এটাকে আমি দিয়ে দিলাম সাপোজ 3 নাম্বার ইকুয়েশন। কি দিয়ে দিলাম আমি এটাকে? 3 নাম্বার ইকুয়েশন। যেটা দেখতে অসুবিধা হচ্ছে ওটা আমি মুখে বলে দিচ্ছি, 2xy equal to 480। জাস্ট আগের ইকুয়েশনটাকে আপনি বোথ সাইডে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলেন। এবারে 1 নাম্বার আর 3 নাম্বার ইকুয়েশন যে দুটো আমরা পেলাম, এদের দুইজনকে সলভ করে, 1 নাম্বার আর 3 নাম্বার ইকুয়েশন দিয়ে সলভ করে আমাদেরকে কি করতে হবে, আমি এখানে লিখে নিচ্ছি, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 481 ছিল 1 নাম্বারটা, আর 3 নাম্বার ইকুয়েশনটা ছিল 2xy ইকুয়াল টু 480 ছিল, একটা ছিল 1, একটা ছিল 3। এই দুইটা ইকুয়েশনকে সলভ করতে হবে, সলভ করে আমাদেরকে কি করতে হবে, x এবং y এর ভ্যালুটাকে বের করতে হবে। সো আপনি কিভাবে এদেরকে সলভ করে x এবং y এর ভ্যালুটাকে বের করবেন? প্রথমত যেটা করব, আমি 1 আর 3টাকে যোগ করব, এটা 1 নাম্বার আর এটা 3 নাম্বার, এই দুইটাকে আমি কি করব, যোগ করব। যোগ করলে আমি কি পাচ্ছি, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2xy এই পাশে, আর এই পাশে কি থাকতেছে 1, 8 8 16 6, 8 থেকে 1, 4 4 8 থেকে 9, 961। সো এইটা পুরোটা একটা সূত্র হচ্ছে, কার সূত্র, x প্লাস y হোল স্কয়ারের সূত্র, ইকুয়াল টু 961। সো আমি যখন x প্লাস y এর মানটাকে বের করতে যাব, স্কয়ারটাকে এই পাশে পাঠালে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। এবং রিমেম্বার ইট, স্পেসিফিক্যালি হায়ার ম্যাথ করার সময় বা এই অধ্যায়ের ম্যাথগুলো করার সময় স্কয়ারটাকে যখন আপনি উঠায় দিতে যাবেন, তখন অবশ্যই প্লাস মাইনাস সাইন ব্যবহার করতে হবে। ওকে, সো 961 টাকে হচ্ছে এবার আমরা কি করব, রুট করব। সো 961 কে যদি আমরা রুট করি, তাহলে আমরা কত পাচ্ছি, আমরা একটু দেখে নিচ্ছি। 961 কে যদি আমরা রুট করি, একটা মিনিট আমরা একটু অপেক্ষা করব। যদি 961 টাকে রুট করি, তাহলে আমরা কত পাচ্ছি, 31 পাচ্ছি। সো এটাকে আমি একটা নাম্বার দিয়ে রাখলাম, সাপোজ 4 নাম্বার ইকুয়েশন। সেম ভাবে আমি যদি 1 থেকে 3টাকে মাইনাস করতাম, তাহলে আমরা কি পেতাম, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 481 আর 2xy ইকুয়াল টু 480। সো উপরের ইকুয়েশন থেকে যদি নিচের ইকুয়েশনটাকে মাইনাস করা হয়, মাইনাস করলে আমি পাচ্ছি, এই পাশে আমি ডাইরেক্ট লিখে দিলাম x - y হোল স্কয়ার হয়ে যাবে, আর এই পাশে শুধু 1 থাকবে। সো বরাবরের মতো এখান থেকে আমি পেয়ে যাব x - y ইকুয়াল টু প্লাস মাইনাস 1, কারণ 1 কে রুট করলে কিন্তু প্লাস মাইনাস 1ই হয়। সো এটা 4 নাম্বার ইকুয়েশন, আর এটা হচ্ছে 5 নাম্বার ইকুয়েশন। সো একটু লক্ষ্য করবেন, 4 নাম্বার আর 5 নাম্বার যে দুটো ইকুয়েশন পেলাম, এখানে দুটো ইকুয়েশনের ভিতরেই প্লাস মাইনাস আছে, আর দুটো ইকুয়েশনের মধ্যে প্লাস মাইনাস আছে মানে হচ্ছে এটাকে যদি আমরা সলভ করতে যাই, এখান থেকে আমাদের 4টা ইকুয়েশন তৈরি হবে। কিভাবে 4টা ইকুয়েশন তৈরি হবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমরা পেয়েছি একবার x প্লাস y ইকুয়াল টু প্লাস মাইনাস 31, আর একবার পেয়েছি x মাইনাস y ইকুয়াল টু প্লাস মাইনাস 1, এরকম। এটার ভিতরে প্লাস মাইনাস আছে, এটার ভিতরে প্লাস মাইনাস আছে। কি করতে হবে আপনাদেরকে, প্রথমে এখান থেকে প্লাস নিতে হবে, এখান থেকে প্লাস নিতে হবে, মানে প্লাস প্লাস দিয়ে একটা ইকুয়েশন তৈরি করতে হবে। এরপরে প্লাস মাইনাস দিয়ে একটা ইকুয়েশন তৈরি করতে হবে, মাইনাস প্লাস দিয়ে একটা ইকুয়েশন তৈরি করতে হবে, মাইনাস মাইনাস দিয়ে একটা ইকুয়েশন তৈরি করতে হবে। আমি আবারও রিপিট করছি, এখানে প্লাস মাইনাস, এখানে প্লাস মাইনাস। সো এই দুইটা ইকুয়েশন থেকে আমার 4টা ইকুয়েশন তৈরি হবে। কিভাবে, এখান থেকে প্লাস নিব, এখান থেকে প্লাস নিব, এখান থেকে মাইনাস নিব, এখান থেকে মাইনাস নিব। ওকে, এইভাবে 4টা ইকুয়েশন তৈরি করতে হবে নরমালি। বাট এখানে একটা কথা আছে, কথাটা হচ্ছে এটা 4টা ইকুয়েশন হবে এই চ্যাপ্টারের আদার্স ম্যাথ গুলো করার সময়, বাট এখানে কিন্তু 4টা ইকুয়েশন হবে না।
কেন হবে না? এখানে কিন্তু মাত্র দুইটা ইকুয়েশন হবে। কেন আমি বুঝলাম দুইটা ইকুয়েশন হবে বা কিভাবে আমি বুঝলাম দুইটা ইকুয়েশন হবে? নরমালি আদার্স ম্যাথ করার সময় চারটা ইকুয়েশন হবে। আমি দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে এইভাবে তুলে দেখিয়ে দিয়েছি। আমি আগে তো বের করে দেখিয়েছি আপনাদেরকে যে কিভাবে প্লাস মাইনাস আমি পেলাম। বাট কোশ্চেন হচ্ছে এখানে দুইটা ইকুয়েশন কিভাবে হবে। এখান থেকে আমরা লিখব x plus y equal to শুধু 31 and এখান থেকে আমি লিখব x minus y equal to শুধু 1 because of এই x এবং y একটা রেক্টেঙ্গেলের লেন্থ এন্ড ব্রেথ অথবা একটা স্কোয়ারের লেন্থ আমি চিত্র দিয়ে আপনাদেরকে শুরুতে দেখিয়েছিলাম। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, কোন রেক্টেঙ্গেলের লেন্থ এবং ব্রেথের সামেশন কখনো কি মাইনাস হতে পারে? ইজ ইট পসিবল বাই এনি ওয়ে? বাট নট, এটা আসলে কোনোভাবেই পসিবল না। আমরা এখানে সাইড নোটে লিখে দিব সিন্স the length since x and y is length of a rectangle, length of two squares, so negative value is not accepted. আমার এখানে প্লাস মাইনাস দিয়ে বোঝানোর উদ্দেশ্যটা হচ্ছে অন্যান্য ম্যাথের মধ্যে আমার এইভাবে প্লাস মাইনাস দিয়েই করতে হবে এই চ্যাপ্টারের জন্য, বাট এই ম্যাথটার জন্য স্পেসিফিক্যালি প্লাস মাইনাসটা লাগবে না, শুধুমাত্র আমি প্লাসটাকে নিব বিকজ অফ এক্স এন্ড ওয়াই হচ্ছে লেন্থ কে বোঝাচ্ছে, আর লেন্থ কখনো নেগেটিভ হয় না। লেন্থ দ্বয়ের সাম বা লেন্থ দ্বয়ের কি বলে ডিডাকশনের অ্যান্সার কখনোই নেগেটিভ হতে পারে না। সো এই যে দুইটা ইকুয়েশন আমরা পেয়েছি x plus y equal to 31 আর x minus y equal to 1, এই দুইটাকে আমরা জাস্ট নরমালি ক্যালকুলেট করব, নরমালি অ্যাডিশন করব। অ্যাডিশন করলে আমি পাচ্ছি 2x equal to 32, দ্যাট মিন্স x equal to এখান থেকে পাচ্ছেন 16, এখান থেকে পেয়ে যাচ্ছেন আপনি 16, 2x equal to আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন 16। সেম ভাবে আপনি যখন মাইনাস করবেন দুইটাকে x plus y equal to 31 আর x minus y equal to 1, যখন মাইনাস করবেন সাইন গুলোকে চেঞ্জ করে নিতে হবে, x x চলে যাবে, 2y equal to থাকবে 30, সো y equal to আমি পেয়ে যাব কিন্তু এখান থেকে 15। সো আমার অ্যানসার হচ্ছে একটা 16 মিটার আর একটা 15 মিটার, এই দুইটাই হচ্ছে আমার রিকোয়ার্ড রেজাল্ট অফ দিস ম্যাথ। আশা করছি আমরা পারফেক্টলি ম্যাথটা বুঝতে পেরেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা এই ভিডিওটিকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।